আমাদের আবু তো আদনান ভাইয়ার আমাদের ভাবি একসাথে হয়েছে, আমি উঠার আগে দেখলাম দুইজনই একসাথে হয়ে গেছে। আমার যারা দেখছে একটু ঝামেলা হয়েছিল না, দুইজনের ভিতরে ঝামেলা হয়েছিল, আলহামদুলিল্লাহ মিলে গেছে। এটাই তো রিটার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট, বেস্ট টার্নিং পয়েন্ট এটাই হওয়া চাই। তো দুইজন যে মিলছে দেখার পরে বলে আমার কেরাম লেখালেখি করছেন, আলহামদুলিল্লাহ আমরা চেয়েছি এটা এবং হয়েছেও এটা। যে ব্যক্তিরা এর ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে আল্লাহ এদেরকে অনেক বড় প্রতিদান দিব, আল্লাহ এদেরকে উত্তম প্রতিদান দিক। সকলে পড়ে না আমিন। আবু তোহা আদনান সাহেব তোমাদের কলিজার টুকরা, ইয়াংদের কলিজার টুকরা, দেশের তাওহীদি জনতার কলিজার টুকরা। আলোচনা শুই না বহু যুবকেরা দিন লাইনে ফিরছে না। ওনারা ভালো থাকুক, পরিবারটা ভালো থাকুক, ভালো চলুক, এটাই প্রত্যেকটা সামিঈন, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকটা শ্রোতার মনের চাহত, মনের চাহিদা ভালো থাকুন উনি। এই জন্য সাহাবায়ে কেরামের বিবিরা, সাহাবায়ে কেরাম সব সময় চিন্তা করত জিহাদের ময়দানের ডাক কখন আসবে। একটা ছেলের হইলেও আমি জিহাদের ময়দানে পাঠাইয়া ওরে শহীদ বানাবো, আর এই শহীদটা আমার এমন ছেলে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য জীবন দিয়া দিবে, ধর্মের জন্য, কোরআনের জন্য জীবন দিবে। আর এই ছেলে আমার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে। এই চিন্তা নিয়ে আগায় সাহাবায়ে কেরাম। এই জন্য এরা জীবন দেওয়াটাই নিজেকে শ্রেয় মনে করে। সন্তানগুলোরে এরা শহীদ হওয়ার জন্য যে যুদ্ধের ময়দানে এরা পাঠায়, ওই যুদ্ধের ময়দানে ছেলেরে পাঠাইলাম, মেয়ে পাঠাইলাম, ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেলে আমার জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে। এই জন্যই তো বলি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর একজন সাহাবী, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি মিনারের মধ্যে দাঁড়াইয়া উনি সবাইরে ডাকে নামাজের মধ্যে আসো, তোমরা সব নামাজ পড়ার জন্য চলে আসো। মিনারের মধ্যে দাঁড়াইয়া প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে চলে আসো। হঠাৎ একদিন বললেন নবীজি, ও বেলাল, মিনারায় দাঁড়াইয়া হাইয়া আলাস সালাহর আওয়াজ দিও না, আগে মিনারায় দাঁড়াইয়া বলো ও সাহাবায়ে কেরামেরা, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আই সাহাবায়ে কেরামেরা, তোমরা সব অস্ত্র শস্ত্র নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে যাও। মিনারায় দাঁড়ায় আওয়াজ দিয়া দেয়, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা সব সশস্ত্র অবস্থায় আমার নবীর সামনে এসে হাজির হয়ে যায়। মসজিদ নববীর পাশে এক মহিলার ঘর। ওই মহিলা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর চিন্তা করে, মিনারার মধ্যে দাঁড়াইয়া বেলাল আজান দিয়া দিল। বেলাল যে মিনারার মধ্যে দাঁড়াইয়া আজান দিল, আজানের আগে যে বলল জিহাদের ময়দানে যাওয়া লাগবে, এটা শুই না চোখের পানি ফেলে ফেলে ওই মহিলা কান্না করে। একটা পর্যায়ে মহিলাটার চোখের পানি, মহিলার পাশে শায়িত অবস্থায় ছিল ওনার মাত্র 7 বছরের একটা বাচ্চা। কয় বছর? চোখের পানির ফোঁটা সন্তানের গায়ের মধ্যে পড়তে দেরি, ও ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে ওই সন্তান দেখে মায়ের চোখের কোটে পানি। সিরাজগঞ্জের মুসলমান, রায়গঞ্জের মুসলমান আমায় বলেন না, হাটপাঙ্গাসীর মুসলমানরা আমায় বলেন না, আপনার সামনে আপনার মায় যদি চোখের পানি ফেলায় কান্না করে আপনি তো বরদাস্ত করতে পারেন না। আপনি বললেন, মা, ও মা, তোমার চোখের পানি আমি জীবনেও কোনোদিন সহ্য করতে পারি না, তুমি চোখের পানি ফেলায় কেন কান্দো আমায় বলো। তুমি যদি আমায় বলো যা করা লাগবে তোমার জন্য আমি সব করতে পারবো, এরপরও চোখের পানি ফেলায় তুমি কান্না করতে পারো না। দেখবেন বারবার সন্তান বলে, তুমি কান্দো না, তুমি চোখের পানি ফেলায় কান্না করলে আমি বরদাস্ত করতে পারি না। ও বাবারা, এবার ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে জায়গা সঙ্গে সঙ্গে বলে, ও মা, তুমি চোখের পানি ফেলে কান্না করলে আমি সহ্য করতে পারি না। কেন বলো না? প্রতিদিন বেলাল আজান দিলে তুমি নামাজের জন্য মুসল্লা বিছায়া দাঁড়াও, আজকে এমন কি হয়ে গেল? তুমি নামাজের মধ্যে কেন তুমি না দাঁড়াইয়া, কেন জিহাদের ময়দানের ডাকের কথাটা শুই না তুমি চোখের পানি ফেলে কান্না? মহিলা জানায়া দেয়, সন্তান রে, হযরতে বেলাল প্রতিদিন আজান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে কিন্তু মিনারায় দাঁড়ায় ওই আওয়াজটা দেয় নাই, বলছে জিহাদের ময়দানে যাওয়া লাগবে।
এরম সাউন্ড সবসময় দেয় না, এমন সাউন্ড সবসময় দেয় না। আজ থেকে কয়েক মাস আগে এমন সাউন্ড দেওয়ার পরে তোমার বাবা মানে আমার স্বামী তো আমার সঙ্গে, আমরা ঘুমিয়ে রইলাম, ঘুম থেকে লাফ দিয়া জায়গা তরবারিটা নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে। আজও পর্যন্ত তোমার বাবাই আমার কাছে ফিরে নাই, মানে আমার স্বামী আসে নাই। আমার নবীর প্রেমে পাগল হইয়া, ধর্মের জন্য পাগল হইয়া, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য চলে গেল যুদ্ধের ময়দানে। ওখানে গিয়ে উনি বিদায় নিয়ে চলে গেল। তবে আমি ওনার জন্য কান্না করি না, কারণ উনি তো শহীদ হয়ে গেল। আমার কপাল বড় ভালো, একজন শহীদ স্বামীর বিবি আমি দুনিয়ার মধ্যে রইলাম, আমার দাম রবের দরবারে। আমি এজন্য কান্দি না। আমি কেন কান্না করে জানো? আমার কান্না করার কারণ, আজকে তো বেলাল ওই সেম সাউন্ড দিয়া দিল মিনারায় দাঁড়াইয়া। আমার একটা উপযুক্ত সন্তান নাই, যেই সন্তানটারে আমি সুন্দর করে সাজায় গুজায় পাঠায় দিব যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তুমি তো আমার ছোট সন্তান, নাবালেগ, তুমি তরবারি ধরতে পারবা না, ঢালও ব্যবহার করতে পারবা না, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবা না। এই জন্য আমি মা কান্না করি। এই কথা শুই না সন্তান জানায় দেয়, মা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ও মা, তুমি তো চিন্তা করো আমি ছোট মানুষ, যুদ্ধের ময়দানে আমি জিহাদ করতে পারবো না। যেদিন থেকে দুনিয়ার মধ্যে এসে আমি কিছু কিছু বুঝিব আমার মা, যেদিন থেকে আমি শুনলাম আমার বাবা চলে গেছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আমি ওই জায়গার মধ্যে নিয়ত করে নিলাম আমিও এই লাইনে যাব, নিজের একজন শহীদ বানায় ফেলবো। কারণ শহীদ হতে পারলে হাসরের ময়দানে আমি পাবো বেলা হিসাব রবের জান্নাত। আর ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে যাইয়া যদি আমার মরণ হয়ে যায়, আমার মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে জান্নাতে আমার মুলাকাত হতে দেরি হবে না। মায়ের চোখের পানি বন্ধ। মা কয় আমার মানিক চল চল, কুলের মধ্যে নিয়ে চলে গেল। আমার মায়ের নবীর দরবারে চলে গেল ফজরের নামাজের পরে। আমার নবী সব সাহাবায়ে কেরামেরা লাইনে দাঁড়ানো, কে কোন জায়গায় থাকবে, কে কিভাবে যুদ্ধের ময়দানে যাবে, কে সেনাপতি হয়ে যাবে। আমার নবী সবাইরে লাইনে দাঁড় করাইলো। এবার ওই মহিলাটা কুলের মধ্যে সন্তানটারে লাইনে নিজে গিয়ে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম কয়, আই মহিলা, তোমার তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তুমি চলে যাও, এখান থেকে বিদায় নিয়ে চলে যাও। এই কথা যখন বলে, বারবার বলার পরে মহিলা কয়, আমি যুদ্ধের ময়দানে যাব না। ও সাহাবায়ে কেরাম, আমার কোলে তাকায় দেখো না, একটা সন্তান নিয়ে আমি এই লাইনে দাঁড়াইলাম, এই সন্তানটারে আমি যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আসছি। আই রায়গঞ্জের আম্মা জানেরা, মাইকের কথাগুলো যদি আপনার কান পর্যন্ত গিয়া বাড়ি খায়, মনোযোগের কান লাগায় শুইনেন রে মা। আপনি তো সন্তানটারে মাদ্রাসায় দেন না, তুই চলবে কেমনে, ও খাবে কেমনে, চিন্তা নিয়ে মনে রাখবেন, একটা সন্তান যদি মানুষের মতো মানুষ বানায় যাইতে পারেন গো আম্মা, হাসরের ময়দানে জাহান্নাম আপনার জন্য রেডি, জাহান্নামে যাওয়া আপনার জন্য ওয়াজিব। সন্তান গিয়া দাঁড়ায় যাবে আর বলবে, আল্লাহ আমার মারে কই দাও, কই জাহান্নামে দেই। আল্লাহ দুনিয়াতে আমার মায়ে কষ্ট কইরা নিজে না খাই আমারে খাওয়াইলো, আমার মায়ের জাহান্নামে দিও না। কেন দিতাম না? আমার মায়ে তো আমার মাদ্রাসায় পড়াইলো, বহুত কষ্ট করলো জীবনে আমার জন্য, আমি একা জান্নাতে যেতে চাই না। আজকে আমার মা বাবার ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোরে এমন পারমিশন দিয়ে দিলাম, তোর মা বাবারে নিয়ে তুই জান্নাতে চলে যা। সাহাবায়ে কেরামের বিবিরা ছিল এমন, মা ছিল এমন। সঙ্গে সঙ্গে এবার ওই মহিলা জানায়া দেয় সাহাবায়ে কেরামেরা, আমি যাব না, সন্তানটারে দেওয়ার জন্য আইলাম। সাহাবায়ে কেরাম বলে, ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, ঢালও ধরতে পারবে না, যুদ্ধের ময়দানে তারে নেওয়াও হবে না। যখন মহিলা সাহাবায়ে কেরামের সাথে কথাবার্তা হইতে লাগলো, হঠাৎ করে আমার মায়ার নবী শুনতে পারে
কে যেন এখানে কোন একটা মহিলা কথা বলে। আমার নবী কয়, আই সাহাবায়ে কেরামেরা, কোন মহিলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাকি আসতে ওনার সামনে আনো। এবার মহিলা সামনে গেল, আমার নবীর সামনে দাঁড়াইলো। নবী কয়, মহিলা রে, তুমি কি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসলে নাকি? কয়, নবীর নাম আমার কোলের মধ্যে যেই বাচ্চাটা 7 বছরের, আমার বাচ্চাটারে যুদ্ধের ময়দানে আমি দেওয়ার জন্য আসলাম। আমার নবী কয়, এই ছোট্ট বাচ্চা তো জীবনেও কোনোদিন তরবারি ধরতে পারবে না, ও ঢাল ব্যবহার করতে পারবে না, তীর মারতে পারবে না, অথবা কেউ আঘাত করলে প্রতিঘাত করতে পারবে না, আক্রমণ তো জীবনও সহ্য করতে পারবে না। ও মহিলা রে, তোমার কি জ্ঞান নাই? কেন এই ছোট্ট বাচ্চাটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য তুমি চলে আইলো? ওই মহিলা চোখের পানি ছেড়ে দেয় আর কয়, পয়গম্বর, আমার স্বামী গেছে যেই পথে, ওই পথে আমি আমার সন্তানটার আমি ওই পথের প্রতীক বানাইতে চাই। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমিও চাই আমি একজন এমন মা হব, আমার সন্তানটা হবে শহীদ। আমি এমন মা হব। আমার নবী বলে, কেমনে সম্ভব? ও মহিলা, ও তো তরবারিও ধরতে পারে না, ঝাল ধরতে পারে না, কেমনে সম্ভব? তুমি আমায় বলো না। মহিলাটা এমন জবাব দিল আমার নবীর, আমার নবীর চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। মহিলা কয়, নবী গো, আমি জানি আমার সন্তানটা যুদ্ধের ময়দানে দিলি কোনোভাবে ও যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, সেই সেন্স আমার ভিতরে আছে। তবে নবী গো, এতটুকু আমি বুঝতে পারি, এতটুকু আমি জানি, আমার সন্তানটাকে নিয়ে যখন আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি যখন দাঁড়াবেন, আপনাকে মারার জন্য তো বেদিনেরা বড় আকুল হয়ে গেছে। আপনারে মারার জন্য এরা তো ডান বাম থেকে বারবার আপনার দিকে এরা তীর মারবে। ও পয়গম্বর আমার, আপনার ডান দিক বরাবর যখন তীর মারবি, আমার সন্তানটারে আপনি উপরে কইরা আপনার ডান দিকে ধরে রাখবেন, আমার পোলার উপরে তিলটা পড়বে, আর নবীর উপরে না। আমার ছেলের কারণে আমার নবী বেঁচে যাবে, এটাই আমার পাওয়া। শুধু তাই না গো নবী, আপনার বাম দিকে বরাবর যখন তিল মারার জন্য ট্রাই করবে, আপনি ঢাল হিসাবে আমার ছেলেটারে বাম দিকে নিয়ে ধরে রাখবেন, আমার ছেলের উপরে তীর পড়বে, আমার নবী এই কারণে বেঁচে যাবে, এটাই আমার পাওয়া, এটাই আমার জীবনের সফলতা। শুধু তাই না গো পয়গম্বর, আপনার বুক বরাবর যখন এরা মারবে, আপনারে বিদায় করে দেওয়ার জন্য যখন বুক বরাবর তীর মারার জন্য এরা চেষ্টা করবে, আমার সন্তানটারে আপনি আপনার বুক বরাবর ধরে রাখবেন। এক কথায়, আমার সন্তানটারে আপনাকে বাঁচানোর জন্য ঢাল বানায় নেবেন। আমার সন্তানের ডান দিকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তানের বাম দিক ঝাঁঝরা হবে, আমার সন্তানের বুক ঝাঁঝরা হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, জমিনের মধ্যে পড়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহর দরবারে আমি দাঁড়াইয়া বলতে পারবো, আল্লাহ, আমি দুনিয়াতে কিছু করতে পারি নাই, কিন্তু আমার স্বামী যুদ্ধের ময়দানে গেল, ফিরে আসে নাই, আমি আমার সন্তানটারে আমার নবীর জন্য কোরবান বানায়া দিলাম। সন্তান যুদ্ধে গেল, আমার নবীর জন্য তার জীবন চলে গেল, আমার কোনো অসুবিধা নাই। এই উসিলায় কি আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা, আমি চিন্তা নিয়ে সন্তানটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়ে গেল। নবী কান্দে আর কয়ে, মহিলা রে, তোমার কথা শুই না আমি সহ্য করতে পারি না, মহিলা তুমি বাচ্চাটারে নিয়ে এখনই তোমার বাড়ির মধ্যে চলে যাও, আমি নিতে পারবো না, আমি নবী পারবো না রে মহিলা, আমি জীবনেও কোনোদিন পারবো না যুদ্ধের ময়দানে ওরে নিতে। ওখানে গিয়া আমি তার ঢাল হিসাবে ব্যবহার করব, আমি নবী বাঁচবো, মারা যাবে, জীবনেও কোনোদিন আমি এটা মানতে পারি না, তুমি চলে যাও, আর একবারের জন্য আমার দরবারে রিকোয়েস্ট করবা না। মহিলা কয়, নবীর সাথে তো বারবার বলা যাবে না, নবী রাগান্বিত হয়ে গেলে আমার আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে। বাচ্চাটারে কোলে লইয়া রিটার্ন যখন বাড়ির দিকে ব্যাক করে রওনা, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে এবার বাচ্চাটা কয়, মা কই লইয়া যাও? বাড়ি লইয়া যাই। মারে, কেন বাড়ি নেও? বাড়ি নিও না, তোমার বিছানার মধ্যে আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে আমি যাব, আবার শহীদ হয়ে ফিরে আসবো, তোমার শহীদ মা বানাবো, শহীদের মা বানাবো। কেন বাড়ি নিয়ে যাও? বাড়িতে নিয়ে গেলে তো আমি সফল হতে পারবো না দুনিয়াতে,
তোমারও মা সফল বানাইতে পারবো না আমি আখিরাতে। মা তুমি আমার বাড়ি নিও না। সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে লাফ দিয়া বলে, ও মা তুমি আমার বিদায় দাও। আল্লাহু আকবার। আমি যাব না, বাড়ি যাব না, আমার বিদায় দাও, আমার বিদায় দাও, চলে যাব আমি নবীর দরবারে। সঙ্গে সঙ্গে বিদায় দিয়া লাফ দিয়া নেমে গেছে। মারে যুদ্ধের ময়দানে আমি যাব। যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, যারা রসুল মানে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা আমার নবীর নিয়ে কটূক্তি করে, এদের জন্য ময়দানের মধ্যে গিয়ে আমি যুদ্ধের ময়দানে থাকবো, নিজেকে মুজাহিদ বানাবো, এরপরে নিজে হয়ে যাবো একজন শহীদ। ও মা, আসরের ময়দানে আপনারা সুপারিশ করে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। বিদায় দাও, আমি থাকবো না, বিদায় দাও, জায়গা আমি 7 বছরের সাহাবী। দাও মা আমায় বিদায় দাও, ধোগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। দাও মা আমায় বিদায় দাও, ধোগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। কোরআনেরই শত্রু যারা, হাদিসেরই শত্রু তারা, কোরআনেরই শত্রু যারা, হাদিসেরই শত্রু তারা, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। পড়েন মারহাবা। আমার বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। বিদায় নিয়ে চলে গেছে। নবী তো সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে। সাহাবায়ে কেরাম কে কোন জায়গায় থাকবে, কে সেনাপতি হবে, কে কোন দায়িত্ব পালন করবে বলছে। বাচ্চাটা গিয়ে আবার লাইনে গিয়ে দাঁড়ায় গেছে, সবার পেছনে দাঁড়ায় গেছে। সবার সব ভাগ বটোয়ারা শেষ, কেমনে কি করবে না করবে। বাচ্চাটা গিয়ে নবীরে কয়, নবী আমি তো আবার আসছি। সুবহানাল্লাহ পড়বেন না? কয়েক তোমারে না বিদায় করে দিলাম, কেন তুমি আবার আইলা? ছেলে রে বাড়ি যাও, বড় হলে আমি তোমার যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওই ছেলে কয়, না 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 নবী গো, বারণ করতে পারেন, নিষেধ করতে পারেন, কিন্তু এরপর আমি যুদ্ধের ময়দানে যাবই যাব, আমি বাড়ির মধ্যে ফিরব না, বাড়ির মধ্যে ফিরলে আমি সফল হতে পারবো না। কেন রে? নবী আমি চাই আমি নিজের শহীদ বানাবো, যদি আমি শহীদ হতে পারি আমার মারে লয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? এই তুমি তরবারি ধরতে পারো না, ঢাল ব্যবহার করতে পারো না, যুদ্ধের ময়দানে কেমনে তুমি যুদ্ধ করো বা আমায় বলো না। সঙ্গে সঙ্গে বাচ্চাটা কয়, নবী আমার একটা উদাহরণ শুনবেন, এরপরে আপনি ইয়েস অর নো বলবেন, হয়তো আমার নিবেন আর না হয় ফিরিয়ে দিবেন, আমি বাড়ির মধ্যে চলে যাব। সঙ্গে সঙ্গে একটা উদাহরণ আমি আপনারা দেই, শুনেন। নবী কয়, বলো না। এবার ওই ছোট্ট সাহাবীটা আমার নবীরে কয়, নবী আপনি আমার নিবেন না কেন? কয়, আমি ছোট, তরবারি ধরতে পারবো না, ঢাল ব্যবহার করতে পারবো না, তীর মারতে পারবো না, এই কারণে আপনি নিবেন না, এটা আমি বুঝতে পারলাম। নবী গো আমি জানি আমি ছোট মানুষ, তবে আমি ছোট, আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় আমি তাকে দেখছি, আমার মার পাশে আমি বসে আছি। ছোটবেলা তো আমার এখন
মা যখন রান্না করে দেখবেন ছেলে ছোটটা ডানে বসে থাকে অথবা মেয়েটা বাম পাশে বসে থাকে, দেখবেন মা বাবা এদের অগোচর হতে দেয় না। কারণ কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মায়ের ডানে বামে সন্তানেরা বসে থাকে, মা কেমনে কেমনে কি দেয় সব এক এক করে দেখতেও পারে। ও আল্লাহর বান্দারা, এবার ওই ছোট্ট বাচ্চা কয়, ও পয়গম্বর আমার, আমি আমার মা যখন রান্না করে আমি আমার মায়ের পাশে বসে থাকি, আমি তাকায় দেখি ধৈরেই আমার মা বড় বড় লাকড়িগুলা আগে দেয় না, চুলার মধ্যে দেয় না, আগে আগুন ধরানোর জন্য ছোট্ট ছোট্ট লাকড়িগুলা আগে চুলার মধ্যে দেয়। আমি ওখানে দেখি ছোট লাকড়িগুলা দিয়ে আগুন ধরানোর পরে বড় লাকড়িগুলা চুলার মধ্যে আমার মা দেয়। আমি এই কারণে বুঝতে পেরেছি নবী গো, আমি বুঝতে পেরেছি সব সময় বড় দিয়ে কিছু হয় যে বিষয়টা এমন না। মাঝে মাঝে ছোট্টগুলো দেওয়ার পরে বড়রা সামনে চলে আসে, ডানে বামে সব জায়গায় বড়রা আসে। পয়গম্বর, আমি চুলার মধ্যে দেখলাম আমার মা আগে দিয়ে দিল ছোট লাকড়ি, এরপরে বড় লাকড়ি। আমি এটা দিয়ে বুঝতে পারলাম আমি ছোট মানুষ, যুদ্ধের ময়দানে আমি গিয়ে দাঁড়ায় যাব, আমার উপরে তীর মারবে, এরপরে যুদ্ধের ময়দানে আজকে আমার মাধ্যমে জিহাদ শুরু হয়ে যাবে। এটা বলার পরে আমার নবী এরপরেও বলে, আমি তো বুঝতে পারলাম তোমার কথা, এর মানে তুমি নাসুক হয়ে গেলা, তুমি ছাড়বা না, তুমি চলেই যাবে, যুদ্ধের ময়দানে যাওয়াই তোমার লাগবে। কিন্তু আমি নবী পারি না রে, তোমার মতো এমন এক ঈমানওয়ালা সাহাবীরে দুনিয়া থেকে বিদায় করে দিতে। তোমারে আমার দরকার, আমার বড্ড প্রয়োজন। তুমি একটু বড় হও, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে আমি তোমারে নিয়ে যাব। এরপরেও নবী নেয় না, বারণ করে দেয়। রায়গঞ্জের মুসলমান ছোট্ট বাচ্চাটে নিজের ইমানের পরিচয় দিয়ে যে আমার নবীর সামনে এত কথা বলে, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? দেখছেনি? আল্লাহ কয়, জিবরাইল চলো আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে যাও, নবীর দরবারে গিয়ে আমার নবীরে জানায় দাও। আমার নবীজি পিচ্চি সাহাবা এক সাহাবীটারে বারবার বারণ করে দেয়, নিষেধ করে পাঠায়া দেয়। আমি আল্লাহ তো দেখছি তার ইমানের কি পরিমাণ অবস্থা, আমি তার ইমানটারে এমন ভাবে দেখা আজকের যুদ্ধের ময়দানের জন্য আমি আল্লাহ তারে কবুল করে নিলাম। যত যুদ্ধের ময়দানে আজকে সুহাদা হয়ে যাবে, এই সুহাদাদের মধ্যে আমি একটা লিস্ট আমার দরবারে আমি বানাইলাম, জান্নাতের মধ্যে ওই লিস্টটা আছে। এই জিবরাইল জান্নাত থেকে ওই লিস্টটা নিয়ে আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায় দাও এই ছোট্ট বাচ্চাটাকে বারণ করে আমার যেন বাড়ির মধ্যে না পাঠায়। আজকে যুদ্ধের ময়দানে যারা যাবে, শহীদ হয়ে যাবে যারা, এদের মাঝে এক নাম্বারে, প্রথম নাম্বারে ছোট্ট সাহাবীর নাম আমি আল্লাহ জান্নাতের লিস্টের মধ্যে উঠায় দিয়েছি। নবীর দরবারে জিবরিলকে, নবী আপনি তারা বারণ করেন আর নিষেধ করেন, কেন বারণ করেন? আল্লাহ তো ওরে কবুল করে নিচ্ছে। ও যুদ্ধের ময়দানে গিয়া ফার্স্ট শহীদ সেই হয়েছে। মা আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দা বলছে, আল্লাহ আমার স্বামী ছিল, একটা সন্তান ছিল, এই স্বামীটাও চলে গেছে, যেই পথে সন্তানটাকে ওই পথের পথিক আমি বানাইছি, আল্লাহ তুমি আমারে শহীদ স্বামীর স্ত্রী বানাইছো, আবার শহীদ সন্তানের মা বানাইছো, আমার কি জান্নাত দেওয়া যায় না? সাহাবায়ে কেরামের বিবিরা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায়া শহীদের মা হওয়ার জন্য পাগল পড়েছিল। কেন? কারণ সুহাদাদের মা বাবারা ভাগ্যবান, এরা জান্নাতি। এরা এক নাম্বার। দুই নাম্বারে মনে আসেনি কয়জন মা বাবা? কয় দল? 4 দল আব্বা সৌভাগ্যবান। এক নম্বরে কারা? শহীদদের আব্বা। 2 নম্বর। 2 নম্বরে কোন মা বাবা ভাগ্যবান? যেই মা বাবার সন্তান দুনিয়ার মধ্যে কোরআন পড়া, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন পড়ে নিল, সিনার মধ্যে ঢুকাইয়া তদ অনুযায়ী আমল করে নিল, এই সমস্ত মা বাবা সৌভাগ্যবানেরা জান্নাতি। পোলাডারে মাদ্রাসায় পড়াইছেন, হাফেজ বানাইয়া আলেম বানাইছে, এখন সে দুনিয়ার মধ্যে চলে, আমল করে করে না জিন্দেগিটা পরিচালনা করে, হাসরের ময়দানে ও তার মা বাবারে জাহান্নাম থেকে ফিরাইয়া
জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে।